আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ভালো লাগা নিয়েই আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা প্রফেশনাল কাজ বা চাকরি নিয়োগ আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার এই কাজটি প্রয়োজন হতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, যেন নিত্য নতুন সকল ভিডিও আপনার কাছে সরাসরি সবার আগে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি আপনার পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবিকে আপনি 300x300 পিক্সেল করে নেবেন নিজেই। অর্থাৎ ছবি তো আপনি স্টুডিও থেকে তুলে নিয়ে আসবেন, দেন আপনি কিভাবে এটাকে আপনার চাকরির আবেদন বা যে কোনো প্রফেশনাল বা সরকারি কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে এটাকে 300x300 পিক্সেল করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় চাকরির আবেদনের ক্ষেত্রে আপনি এটাকে 300x300 পিক্সেল করে দিতে পারতেছেন না এবং সেটা হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় 300x300 পিক্সেল এবং ছবির 100 কেবি থাকতে হবে। তো দেখুন, আমি সেটা ফটোশপে আপনাকে দেখাচ্ছি কিভাবে এটা খুব সহজে করে নেবেন। এটা কিন্তু আপনি যে কেউ চাইলে করতে পারবেন। আপনি জাস্ট ফটোশপটা ওপেন করবেন, ওপেন হয়ে যাওয়ার পর আপনি আপনার যেই কোনো একটা ছবি, যেমন আমি এর ছবিটা এনে এখানে জাস্ট ড্র্যাগ করে ধরে ফটোশপের মধ্যে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই ছবিটাকে এখন আমি 300x300 পিক্সেল করবো। আমি জানি না এটা কত পিক্সেল আছে, আমি এটাকে 300x300 পিক্সেল করবো। তো সেজন্য আমি একটা নতুন ডকুমেন্ট নিব বা ফাইল নিব। তো এখানে নর্মালি অন্য দেওয়া কিছু দেওয়া থাকে, আপনি সরাসরি কাস্টম ক্লিক করবেন। কাস্টম ক্লিক করার পরে এখানে দেওয়া আছে, আপনি পিক্সেলে যাবেন। এখানেও দেওয়া আছে, আপনি পিক্সেলে যাবেন। এখানে ওয়াইটে আপনি দিবেন 300 এবং হাইটে আপনি দিবেন 300। দেন আপনি এটা ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এইটা কিন্তু আপনার 300x300 পিক্সেল অলরেডি হয়ে গেছে। এখন আপনি এই টুলবারে ক্লিক করার পর আপনি এটাকে জাস্ট ক্লিক করে ধরে এনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। এইটা কিন্তু এখন আপনার 300x300 পিক্সেল। এখন আপনি এটা যদি বড় ছোট বা যে কোনো সাইজের থাকে, আপনি এটাকে 300 এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার ফলে এটা কিন্তু এখন 300x300 পিক্সেল হয়ে গেল। এখন আমি যদি এটাকে সেভ করি, ফাইল সেভ অ্যাজ, আপনি যে পেজিতে সেভ করবেন অবশ্যই, আমি ডেস্কটপে সেভ করতেছি, 112 নামে এটাকে সেভ করলাম। আপনার যেহেতু এই সেভ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু যে কোনো চাকরির আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবে যে 100 কেবি। তো আপনি ম্যাক্সিমাম দিলে কিন্তু আপনার 100 কেবি হবে না, আপনি মিডিয়াম দিয়ে দিবেন। মিডিয়াম দিয়ে দিলে আপনার এবং ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এবার আমি কি দেখবো যে আমার ছবিটা কি আসলে 300x300 পিক্সেল হলো কিনা। এখন আমি এই ছবির রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে দেখুন এই ছবিটা হয়েছে সাইজ 19 কেবি এবং সেটা কি 300x300 পিক্সেল হয়েছে কিনা ডিটেলসে যাবেন। এবার দেখুন 300x300 পিক্সেল, ওয়াইড 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। দেখুন আমার কিন্তু এই ছবিটা এখন অনলাইনে আপলোড করার জন্য একদমই উপযোগী। তো এভাবে আপনি খুব সহজেই একটা ছবিকে 300x300 পিক্সেল করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।